আমার বন্ধু আগামীকাল আমার ধর্মসভা বরবেটা, তারপরে অনেক দূরে দূরে প্রোগ্রাম আমার বাড়ির নিকটে নাই, মাত্র 2টা প্রোগ্রাম বাড়ির নিকটে আছে। আমার বন্ধুগণ রেগুলার প্রোগ্রাম একটা দিন খালি নাই। আমার বন্ধুগণ আমি আপনার জন্য প্রত্যেকটা ধর্মসভার মধ্যে ইনশাআল্লাহ দোয়া করিয়া দিব। প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, নাইবা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, নাইবা মা বাবা দুইজনই নাই, নাইবা মা বাবা দুইজনই আছে। আমার বন্ধুগণ ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা মা বাবার সুস্থতার জন্য আল্লাহর কোন বান্দায় আছেন গো? প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর রাস্তায় প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন। আমি লগে লগেই 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করে দিব। আপনি দিবেন না? কি নাম জানি হুজুর? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মসজিদের ইমাম আপনি না? এই আল্লাহ মসজিদের ইমাম সাহেব দরমহা দেয় কেডা গো? আপনারা দেন না? কথা বলছেন নাকি? আপনারা দেন না? দরমহা নেই না, আল্লাহ রাস্তায় কাম করে। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। হারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। জোরে বলেন কথা ঠিক কি নয়? রব্বুল আলামিন আল্লাহ মসজিদের ইমাম সাহেব ধর্মহানাই না, আল্লাহ আল্লাহ রাস্তায় লিল্লাহিয়াতের সাথে চাকরি করে। আল্লাহ গো মাওলানা ইয়াকুব আলী সাহেব, আল্লাহ গো তিনি 5,000 টাকা প্রথম নম্বরে দান করলো, 500 টাকা নগদ দিয়া দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আমি ওয়াদা দিছিলাম হাত তুলে দোয়া করব, আসেন একটু আমার ওয়াদাটা পূর্ণ করি রব্বুল আলামিন। আল্লাহ গো যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম, আল্লাহ গো ডেইলি নয়, সপ্তাহে নয়, 15 দিনে নয়, মাসে নয়, 3 মাসে নয়, 6 মাসে একবার হইলে আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম। আসামের জমিনে জন্ম নিয়েছি, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, ভিখারির মতো কাঙ্গাল, মদিনায় যাইতে পারি না। আল্লাহ গো সাকলা আল্লাহ জান্নাতুল ফেরদাউস মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা হইতে আল্লাহ গো আমরা সকলেই মিলিয়া সালাম দিলাম। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার ওস্তাদের ওস্তাদ উপস্থিত আছেন, মুরব্বিয়ানে কেরামগণ মওজুদ আছেন, যুবক বন্ধুগণ মওজুদ আছেন, পর্দার আড়ালে মা ভগ্নীগণ বসে আছেন। আমরা সকলেই মিলিয়া সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করো। জীবনে অনেক গুনাহ করেছি রে মাওলা। আল্লাহ গো জীবনের সমস্ত গুনাহ তুমি দয়া করিয়া মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ 5,000 টাকা প্রথমে চেয়েছিলাম গো খোদা, ইজ্জতের মালিক আল্লাহ তুমি, বেইজ্জতের মালিক হইলা আল্লাহ তুমি। আল্লাহ মাওলানা ইয়াকুব আলী সাহেব প্রথম নম্বরে 5,000 টাকা তিনি দান করে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো জানি না তার ময় মুরব্বী দুনিয়ার মধ্যে আছে কি নাই। আল্লাহ গো যদি তার ময় মুরব্বী দুনিয়ায় থাকে, আল্লাহ তুমি খেদমত করার জন্য তৌফিক দিয়া দিও। আর তার ময় মুরব্বী জেনারা অন্ধকার কবরে চলিয়া গেছে,
তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। রব্বুল আলামিন মাওলানার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। ইনকামের মধ্যে বরকত দিয়া দিও, ইলমের মধ্যে তুমি তরক্কি দিয়া দিও, ইলমে লাদুনি তুমি দান করে দিও। আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। মাহফিলের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ গো, যার মা নাই গো, ও আল্লাহ, যার বাবা নাই, সে তো মা মা বাবা বাবা বলিয়া ডাকতে পারে না রে মৌলা। আল্লাহ, যার বাবা নাই, মা নাই, আল্লাহ, তার মতো ইতিম দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ গো, যার মা নাই, বাবা নাই, আল্লাহ, তুমি তার মা বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, যার মা বাবা দুনিয়ায় আছে, খেদমত করার জন্য তৌফিক দাও। দুয়া আশীর্বাদ নিয়ে চলার জন্য তুমি তৌফিক দিয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশু ছেলে কান্দে আর ঘুরে মায়ের পিছনে পিছনে, ওই মতো ঘুরাবার কান্দাও গো আল্লাহ, তোমারি দরবারে। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, প্রথম নম্বরে 5,000 টাকা একজন দিয়া দিল। 2 নম্বরে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর রাস্তে চলে আসেন যে হুজুর গো, আমারও মা নাই, বাবা নাই। কি নাম তোমার? কয় হাজার দিবে? কেডা দিছে? তোমার আব্বা কোনে? আইসেন অল্প মুসাফা করি, আইসেন, দয়া করে আসেন, একটু মুসাফা করি। ভালো আছেন? আপনার নাম কি? ওয়ালাইকুম। কি নাম? মঞ্জুর আলী। গাদার নাম জানি কি? ছেলে দেখতে সুন্দর, আল্লাহ তুমি মঞ্জুরের সন্তান শফিকুলকে বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইয়া দিও। জোরে বলেন আমিন। কয় হাজার দিবেন? হ্যাঁ, 5,000। গেদা খালি কয় 1,000। ও আসলে বোঝে নাই। বাবা মা আছে আপনার? আরে গো, বাবা নাই। যদি বাবা থাকতো গো, নিশ্চয় 5,000 টাকা তার আব্বা জানের হাত দিয়া দিয়া দিত। আল্লাহ, মঞ্জুর আলম 5,000 টাকা দ্বিতীয় নম্বরে দান করিয়া দিল। আল্লাহ 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। 4,000 টাকা বাকি সময় মতো দিয়া দেওয়ার জন্য তুমি তৌফিক দিয়া দিও। আল্লাহ গো, মঞ্জুর আলমের মুরব্বী একজন অন্ধকার কবরে চলিয়া গেছে। আল্লাহ গো, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ, মঞ্জুর আলমের ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। আর একজন মুরব্বী দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ গো, তুমি তার হায়াত দারাজ করে দিও। মঞ্জুর আলমের ছেলে মেয়ের মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, 2 জন হয়ে গেল। তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দায় আসেন যে হুজুর গো, আমিও 5,000 টাকা দান করে দিব।
তিন নাম্বারে একজন আল্লাহর বান্দা মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া, ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদের জন্য, মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় তৃতীয় নাম্বারে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও ৫,০০০ টাকা দান করে দিব। কি যার নাম আছিল ভাই? রকিবুল হোসেন। বাবা মা আছে? আহারে গো, মা নাই বাবা আছে। ছেলে সন্তান জানি কয়জন? 2 জন। রকিবুল হোসেন ৫,০০০ টাকা দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। ৫০০ টাকা নগদ দিয়া দিল, ৪,৫০০ টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, রকিবুল ইসলামের বাবা মা নাই, আল্লাহ তুমি তার আম্মা জানকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তুমি তার বাবাকে খেদমতের তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তার ছেলে সন্তানের মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাও। রকিবুলের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। কি নাম বাবা? আপনার সন্তান, আপনার নাম কি গো? ইবাদত আলী। আল্লাহ গো কত সুন্দর নাম, ইবাদত আলী। তার সন্তান রেজাবুল। বাবা আছে, মজাটাই আলাদা। সন্তানের টাকা নিয়ে বাবার কাছে দিল, বাবা ৫,০০০ টাকা তুমি দিয়ে দাও। এর মতো খুশি আর কিছু হইতে পারে না। বাবাও তামাম খুশি, আমার সন্তানে আমার হাত দিয়া দান করে দিল। ইবাদত আলী তার সন্তান, আল্লাহ ৫,০০০ টাকা দিয়ে দিল, ৫০০ টাকা নগদ। ৪ নাম্বার হয়ে গেল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, বাপ বেটার মধ্যে তুমি মিল ও মহব্বত পয়দা করে দিও। রেজাবুলকে তার বাবার মার খেদমতের তৌফিক দিয়ে দিও। রেজাবুলের ইনকামে বরকত দিয়ে দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। আল্লাহ, তার ছেলে সন্তানের মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। যাব কেমনে মোরা রাস্তা বাতাও না, নবীর দিদার মোরা নসিব করোনা। যাব কেমনে মোরা রাস্তা বাতাও না, নবীর দিদার মোরা নসিব করোনা। সালাতু সালাম পর মুমিনো, সালাতু সালাম পর মুমিনো, আল্লাহ রাজি হয়ে যায়। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ আমার 4 জন হয়ে গেল ৫,০০০ টাকা করে দেনেওয়ালা। ৫ম নাম্বারে 5 নাম্বারে একজন আল্লাহর বান্দায় আসেন যে হুজুর গো আমিও মসজিদের জন্য, আমারও বাবা নাই মা নাই, নাই বা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমিও তাদের মাগফিরাতের জন্য ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। ভাই রাত্রি অনেক হয়ে গেছে, 12:30 পড়াই বাজে, 5 মিনিট বাকি আছে। লম্বা করব না, আমি বলছিলাম 12:30টার মধ্যে শেষ দিব।
ও বন্ধুগণ আমার, 5 নম্বরে একজন আল্লাহর বান্দা আসেন। আমার বন্ধু, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি। মাত্র 5,000 টাকা দেনেওয়ালা ও বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় চলে আসেন, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা 5 নম্বরে চলে আসেন যে হুজুর গো আমিও 5,000 টাকা দিয়ে দিব। আমার বন্ধুগণ আমি দোয়া করিয়া দিব, আল্লাহ আপনার দান কবুল করবে, মঞ্জুর করবে। আল্লাহ আপনার বাড়ির বালা মুসিবত দূর করিয়া দিব, আল্লাহ আপনার হায়াত দারাজ করিয়া দিব, আল্লাহ আপনাকে ইনকামে বরকত দিয়া দিব, বাড়িতে বরকত দিয়া দিব, সংসারে বরকত দিয়া দিব, হায়াতে বরকত দিয়া দিব। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার জন্য বন্ধুগণ তৌফিক দিয়া দিব। 5 নম্বরে একজন চলে আসেন যে হুজুর গো 6,000 দিবেন, এত জোরে চিবি দিলেন কে? দুঃখ পাইলাম না, দেন টেহা দেন। কি নাম আপনার? ফরিদুল ইসলাম। 6,000 টাকা দিল। আল্লাহ গো, কত নগদ? 1,000 টাকা নগদ দিয়া দিল। 5,000 টাকা বাকি। হ্যাঁ, মোবাইলে দিবেন, 500 দেন, অসুবিধা নাই। মোবাইল নাম্বার লেহেন, কার্ডটাই দিব গো। ফোন পে কার আছে? ও স্যার, ফোন পে আছে আপনার? হ্যাঁ, ফোন পে নাম্বারটা দেন। নাম্বারটা কোন একবারটা লেখো, এখনো বাড়াই নাই। 500 টাকা ফোন পে আর 500 টাকার ক্যাশ দিছে। 6,000 দিব, 1,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। ফরিদুল ইসলাম নাম। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। যুবক মানুষ, ইনকামের মধ্যে বরকত দিয়া দিও, জীবনে যৌবনের মধ্যে তুমি বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, ইনকামের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ গো তার মা বাবার খেদমতের তৌফিক দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, যদি কোনো বিজনেস করে বিজনেসে বরকত দিয়া দিও। আল্লাহ তার বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দিও, মুশকিল আসান করে দিও, হায়াত দারাজ করে দিও। আল্লাহ গো রব, আল্লাহ তুমি তাকে সালেহিন, সিদ্দিকিন, মুবাল্লিগিন, রাশিদিন, মুত্তাকিন, পরহেজগার, ইমানদার বুজুর্গ বানাইয়া দিও। ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না, মৃত্যুর সময় কালিমা তাইয়্যিবা পড়ার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে বলেন আমিন। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। আরো জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, 5 জন হয়ে গেল। 6 নম্বরে একজন আল্লাহর বান্দায় আসেন যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দিব। 6 নম্বরে একজন আসেন বন্ধুগণ আমার, দেরি করবেন না। আর একটা মানুষ আইসেন কমসে কম ভাই, আর দেরি করব না। বন্ধুগণ আমার লম্বা হয়ে গেছে বোধহয়, আপনাদের কষ্ট হইতেছে গো, টেহা দেন না কে? আর একটা মানুষ লাস্ট, একজন লাস্টলি এন্ড ফাইনালি, তাই না হুজুর? একজন আসেন, এরপরে আর আমি চামু না। অভ্যর্থনা কমিটির সভাপতি হাফিজ হযরত হুজুরে হ্যান্ড বিল উল্টা হয়েছে। সবার সভাপতি লেখছে অভ্যর্থনা কমিটির সভাপতি। অভ্যর্থনা কমিটির সভাপতি কেটা স্যার? আসাদ আলী। হ্যাঁ, আসাদ আলী কো? এটা কোনে আছে? হ্যাঁ, আসাদ আলী কো? নাই। পাঠশালা তো কখন শেষ? ওটা ও শালা আগেই শেষ। কয় পাঠশালা। আসাদ আলী ভাই যেখানে থাকেন এখানে আসেন। আজিজুল করিম মন্ডল,
আমার নাম আব্দুল খালিক মন্ডল, নামে মিল আছে, টাইটেলে মিল আছে। হ্যাঁ, নগাঁও সবাই গেছি না, যাওয়ার পরে যে সময় কইছে আমার নাম আব্দুল খালিক মন্ডল, এরা ভাবছে সরকারি চাকরি করি বানি আমি মন্ডলের। কইলাম না, চাকরি মাকরি নাই, টাইটেল মন্ডল। যাওয়ার পরে একজনের কাছে মাটিটার হিসাবটা কইরা দেনছে, দেই কি হয় এটা, এটা কোন থেকে পারবো, কয় কত না মন্ডল আপনি? আজিজুল করিম মন্ডল আছে কি? ও দেন, টেহা দেন, টেহা দেন। 500 টাকাটা দিছে ফোন পে না। কো রবিউল, কো গেদা, কি যার নাম তোমার? রবিউল, ফরিদুল, ফরিদুল কো গেদা আসাও, দিছাও 500 মাইরা দিছাও, দিছে দিছে আইছে আনহার দাদা না। আজিজুল করিম মন্ডল স্যার, পরে চেক করেন নাই? আর 500 দেন, 1000 নগদ, আর 500 দেন। ওই ওর 500 টাকাটা ক্যাশ দাঁড়িয়ে খাই, ওর তো বাইকের দেন ওখান থেকে। একটা ঢোকে নেই বলে এখনো। আজিজুল করিম মন্ডল, আল্লাহ তিনি 5000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ 6 নাম্বার হয়ে গেল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশাই দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। বাড়ির বালা মুসিবত তুমি দূর করো, মুশকিল আসান করো, হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আজিজুল করিম মন্ডল সাহেবের আব্বা আম্মার বেমার, আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তোমার চাইতে বড় কোন ডক্টর নাই, কবিরাজ নাই গো মাওলা। আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই আল্লাহ আজিজুল করিম মন্ডলের মা বাবার বেমারকে তুমি শেফা কুল্লে আজিলা দান করো। একটু চিল্লাইয়া জোরে বলেন আমিন। ও বন্ধুগণ, আমার 6 জন পূর্ণ হয়ে গেল। আমার বন্ধুগণ, এবার চলে আসেন সম্পাদক হাফিজ ইয়াকুব আলী সাহেব, এরা তো প্রথমেই দিল। সহ সম্পাদক আব্দুর রেজ্জাক সাহেব, এটা কেডা? আব্দুর রেজ্জাক নাই, অনুপস্থিত। ধন বরালি রহম আলী আছে না গেছে? আব্বা জানাইছেন এর মাটিতেই তো জুম্বাগর, তাহলে ইয়ারই তো টেহা বেশি করে দেওয়া লাগবো। আল্লাহ তুমি তাকে কবুল করো, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন, এই যে দিকটা আসেন, কে কই যে মর্দা মুসাফা করি, ও মর্দা ঘুরা ঘুরে আসেন। কত কষ্ট দেন, টেহা দেন, পয়সা দেন, যা আছে তাই দেন। 5000 না আব্বা, 5000 দিন, লাহে দিব না থাকবে। ও আমার ফাড়ে আপনার বাল থেকে, তাই না? আল্লাহ আকবার দাও, জোরে কহারেন না, একটু চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুরব্বী রহম আলী ধন বরালি 5000 টাকা দিল, 50 টাকা নগদ দিয়ে দিল, 7 জন হয়ে গেল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। মুরব্বীর ইনকামে বরকত দিও, মসজিদের মাটি তিনি দান করিয়া দিছে, আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আল্লাহ গো এই মসজিদকে তুমি কবুল করো, মুরব্বীর হায়াত দারাজ করো। বেমার আজার যদি থাকে গো আল্লাহ তুমি তার বেমার আজারকে শেফা কুল্লে আজিলা দান করে দিও। একটু চিল্লাইয়া জোরে বলেন আমিন। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও, আরো চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ, আমার 6 জন 7 জন হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা আসেন, প্রচার সম্পাদক রকিবুল হোসেন রাজু।
আচ্ছা ওই যে আপনার নাম রকিবুল, মোবারক আলী, আসেন টেহা দেন। আপনি তো ভাত খিলাইলেন না, দেন তাহলে টেহা দেন না কে? নাই থাকবে 7,000 টাকা দিয়ে দিল মোবারক আলী। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইবার চান না আপনারা? মোবারক আলী 7,000 টাকা দিব। বাবা মা আছে আপনার? বাবা নাই মা আছে। 7,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ দিয়ে দিল, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। এই আল্লাহ মোবারক আলীর মুরব্বী একজন অন্ধকার কবরে, আল্লাহ গো তুমি তাকে জান্নাতে দাও। আর একজন দুনিয়ার মধ্যে আছে, খেদমত করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করে দিও আল্লাহ। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। কয়জন হইল গো? 7 জন না 8 জন হইল স্যার? 8 জন হইছে। 9, 10 2টা মানুষ আসেন। কারণ আশারায়ে মুবাশশিরা, আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল। বন্ধুগণ আমার, ওই আশারায়ে মুবাশশিরা 10 জন আল্লাহর নবীর সাহাবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য 8 জন হয়ে গেল। 9 নম্বরে একজন আল্লাহর বান্দায় আসেন যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দিব। আচ্ছা, এই গ্রামে একজন মাছের ব্যাপারী আছিল না গো? একবার আইছিলাম, পাইছিলাম, তার কি যেন নাম আছিল, রবিউল হক। মাছের ব্যাপারী কেটা জানি এটা আছে কি হিনে? কো মাছের ব্যাপারী ভাই কো? ও এই সামনে বসে রয়েছেন আপনি, আসেন। আপনি যদি করে বসে থাকেন, নাম কল মনে রাখছি। আমি একবার আইছিলাম, টেহা কালেকশন করছি, একবারে কি ভুলা দেন, টেহা দেন। আচ্ছা, এই আল্লাহ রবিউল ভাই মাছের ব্যাপারী, আপনার বন্ধু একটা ছিল শহীদুল, কোহে ডাকো, কোনে আছে? ডাক দেন। শহীদুল কেডা? দেখছা কিভাবে বসে রয়েছে, টেহা দেবার দেখিয়া দেন, পয়সা দেন। 300 নগদ। রবিউল ভাই 300 নগদ। বাবা মা আছে আপনার? আছে। আল্লাহ কবুল করুক। পোলাহান কয়জন? 2 জন। গেদা না গেদি? 2টাই বেটা। আল্লাহ তুমি হায়াত দারাজ করো, জোরে বলেন আমিন। শহীদুল ভাই কয় হাজার? 5,000। শহীদুল ভাই বাবা মা আছে আপনার? আছে। শহীদুল ভাই 400 নগদ। আল্লাহ রবিউল ভাই 5,000 300 নগদ। শহীদুল ভাই 5,000 400 নগদ। আল্লাহ তুমি তার দান কবুল করো। শহীদুল ভাইয়ের মা বাবা আছে, তুমি মাফ করো, কবুল করো। রবিউল ভাইকে তুমি কবুল করো। রবিউল ভাই শহীদুল ভাই 2 জন বন্ধু মিলা ফিরিতিতে চলার জন্য তৌফিক দিও। একসাথে জীবনে একবার তোমার হাবিবের কবর জিয়ারত করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন আমিন। আল্লাহ গো তারা 5,000 করে দান করবো। আল্লাহ গো তুমি তারা দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশাই দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। বাড়ির বেলা মুসিবত আল্লাহ তুমি দূর করো, মুশকিল আসান করো, হায়াত দারাজ করো। জীবনে একবার আল্লাহ গো তুমি তোমার কাবা ঘর তাওয়াফ করার জন্য তৌফিক দিয়ে দিও। হিজরে আসওয়াদ পাথরটা চুমো খাওয়ার তৌফিক দিও। একটু চিল্লাইয়া জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর। স্যার কয়জন হইছে? আর 2টা আইছেন।
দেখছা টেহা দিবার চানা কার কি ভাই ওটা 5,000 কয় হাজার আছে মনিরুল কেডা নিজের ভাই একবার ফেডের আনের ছোট না বড় আনের ছোট বিয়া করছে ওলাহান কয়টা দুইটা এই আল্লাহ মনিরুল আল্লাহ গো তিনি 5,000 টাকা দিয়া দিল মায়ের নামে দিয়া দিছে মা নাই আল্লাহ গো 5,000 দিল আর শ্বশুর নাই আল্লাহ গো 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ কইরো না আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো বাড়ির বেলা মুসিবত আল্লাহ তুমি দূর করো আল্লাহ গো তার মা নাই আল্লাহ তার আম্মা জানকে তুমি মাফ করো তার আম্মা জানকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো তার শ্বশুর নাই আল্লাহ তার শ্বশুরকে তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ গো বাড়ির মধ্যে বরকত দান করো বাড়ির বালা মুসিবত আল্লাহ তুমি দূর করো মুশকিল নিশান করো হায়াত দারাজ করো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না নবী জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না নবী জগতে জোরে আল্লাহ সুবহানাল্লাহ এ বন্ধুগণ আমার এ গাদা ওঠেন কে দেখছো ও কি ছায়া দেখবো এখন ওইভাবে ছায়া আছে কোন যাও মোতা আছে চালি যাও ভাই কে উঠবেন না এখন টেহা না দিলে উঠবেন না টেহা দিলি দিবেন না দিলি নাই কিন্তু দয়া করে উঠবেন না ভাই 5,000 করে 11 জন হয়েছে সুবহানাল্লাহ বলেন আর একজন মাত্র আল্লাহর বান্দা চলে আসো আর একজন আসেন ভাই তাড়াতাড়ি আসেন সিধাই একজন এরপরে আর সামুনা লাস্ট একজন আল্লাহর বান্দা আসেন মাছের ব্যাপারে জমের আলী এটা কেডা জানি গো হ্যাঁ আন্নে জমের ভাই ও ভাই দুইজনই আসেন মুসাফাটা কইরা যান আসেন ও কি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার ও কি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার আল্লাহ নিজেই মালিক নিজেই বেকে রাসূল আমার খরিদ্দার আল্লাহর বাজার রাসূল জামিনদার আল্লাহ নিজেই মালিক নিজেই বেকে রাসূল আমার খরিদ্দার আল্লাহর বাজার রাসূল জামিনদার কি নাম জমের আলী আপনি আপনার নাম কান মন্ডল আমিও তো মন্ডল তুমি তা হইলেন নামে নামে বললে বড় খেসি রাগ করে কইতেছেন না আপনি আসেন না কে না চাইলি দেখছেন পোলাহানে না কান দিলে মায়ে দুধ দেয় না হাসা না গো কথা কয় না হাসা না তাহলে কয় হাজার দিবেন আপনি 2 জন মিলে নগদ দেন কিছু ব্যক্তি এখনই দেন আমার হাতে দেন আমি হুজুর না ফোন পে দিবেন দেন ফোন পে দিব স্যার ফোন পে দিব ফোন পে জমের আলী মন্ডল তাহলে একজন না কিন্তু 2 জন সেটা জানি পাবেন না যে জমের আলী মন্ডল তাহলে বোধহয় একজন মানে জমের আলী একজন মন্ডল আর একজন এই হইল 2 জন টাইটেল পুরা মিলা হইল জমের আলী মন্ডল একজনে জিজ্ঞাসা তোমার নাম কি আমার নাম আব্দুল মজিদ তোমার নাম আব্দুল মজিদ কয় তোমার নাম কি কয় আমার নাম আব্দুল আওয়াল জুম্বাগর কয় এটা তোর নাম হইলা তোমার নাম মজিদ আলী দোষ হয় না আমার নাম জুম্বাগর আলী দোষ হয়
তো এখানে দুইজন মানুষ, একজন হলো জমের আলী আর একজন মন্ডল। এই দুইজন মিলা হইল জমের আলী মন্ডল। আল্লাহ গো দুইজনে 5,000 টাকা দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। একবারে নগদ দিয়া দিল, বাকির কারবার নাই। আল্লাহ গো তুমি নৈরাশ করো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, দিবানিশি। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, 5,000 করে কয়জন হইল গো? কয়জন হয়েছে স্যার? 12 জন হয়ে গেছে গা। এখন যদি চাই তাহলে কবেন যে হুজুরের আসলে আক্কেল নাই, এই কয় চাইবো না, আরো চাই। আমার বন্ধুগণ, আমার টার্গেট ছিল 10 জন, কিন্তু 12 জন হয়ে গেছে গা। কবুলের মালিক কেডা গো? আরো জোরে বলেন, মহাব্বতে বলেন। আমি আর চাবো না 5,000, কিন্তু একটা কথা বলি, এই যে 12 জন মানুষে 5,000 করিয়া দিয়ে দিল, আপনি তাদেরকে চেনেন না? চেনেন না গো? চেনেন। এদের চাইতে যদি আপনি একটু মালদার বেশি হন, ধনী হন, দেওয়ার মতো সক্ষমতা আছে, আপনি 5,000 টাকা না দিয়া যাবেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে তুমি তো ধনী আছিলা, মালদার আছিলা, অমুকে তোমার চাইতে গরিব আছিল, 5,000 টাকা দিয়ে দিল, তুমি কেন দিলা না? এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহ যদি প্রশ্ন করে গো, আমি আপনি জবাব দিতে পারবো না। কথা বলেন, পারবো? গতিকে যদি আছেন 5,000 দেনেওয়ালা, আপনি একা একাই আসিয়া দিয়া যান। আমার বন্ধুগণ, এবার চলে আসেন বন্ধু। আমার বন্ধু কমাইয়া দিলাম, 3,000 মাইনাস করে দিলাম, অনলি 2,000 দেনেওয়ালা। প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দায় আসেন। 2,000 খুব তাড়াতাড়ি আইসেন ভাই, দেরি করেন না। এই যে একজন আইছে, তারপরে একজন আসেন। এই 2 নাম্বারে আইছে, 3 নাম্বারে আসেন। দেন ভাই, টেহা দেন। কি নাম আপনার? শাহাবুল ইসলাম। বাবা মা আছে? একটাও নাই, আপনি একলাই আছেন। ও, বাবাও নাই, মাও নাই। এই আল্লাহ গো, ভাই মুখটা খোলেন অল্প দেখি। আপনি শাহাবুল ভাই ভালো আছেন? আপনি আমার হাতে দেখা করলেন না, আসার লগে লগেই ভাবছেন যে টেহা পানি বেশি করে নিলাম নি? শাহাবুল ভাই, বাবা নাই, মা নাই, কি করেন আপনি এখন? কোনে জানি। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবতাইছি, নলিকার অত মুখ খুলবার নিকে কমো কম কমিল না, বাড়াইতে যাবো না। কিছু দেওয়া যায়, কিছু থাকে। এই আল্লাহ গো, শাহাবুল ভাই 2,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো, তার মা নাই, বাবা নাই, আল্লাহ তুমি জান্নাতে দিয়া দাও। শাহাবুল ভাই হায়াত দারাজ করো, বলেন আমিন। কি নাম? 2,000 মফিদুল ইসলাম 2,000 দিয়া দিল। 500 টাকা নগদ দিল, 1500 বাকি। কি নাম তোমার? হযরত আলী। কয় হাজার? 2,000। হযরত আলী 2,000। 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশাই দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। জোরে জোরে বলেন আমিন। কি নাম? আসান আলী। আসান আলী 2,000 টাকা নগদ দিয়া দিল।